আসসালামু আলাইকুম। তোমরা সামনে আমরা যে বর্ণগুলো লিখবো এগুলোর মূল অংশটা দেখতে পারলে এই অংশ দিয়ে আমরা অনেকগুলো বর্ণ তৈরি করব, যেমন ট, দ, তারপরে হলো আমরা এই অংশটা দিলাম রস্য, তারপরে রস্যর মতো দীর্ঘ, শুধু নিচে একটা মাথা বের করবা, মাত্রা দিয়ে দিবা। হলো আমরা লিখবো হলো চ, এর মূল অংশটা দিলাম, তারপরে একটু টেনে দিলাম চ, তারপরে লিখবো আমরা ছ, মূল অংশটা ছ। বর্গীয় জ ঠিক একই রকম, আমরা বর্গীয় জয়ের ক্ষেত্রে উপরে মাথাটা একটু পাকা করে দিব, বর্গীয় জ। তারপরে ও বর্গীয় জের মতো শুধু উপরের মাথাটা লাগবে। এখন দেখো আমরা সামনে আমরা বর্ণগুলো একটু বিশ্লেষণ করব। বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ। একটা বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আকারের মতো যে ভাবটা, এটা সব সময় অ্যাকুরেট করে রাখবা, সোজা রাখবা। তাহলে আমরা ট নিয়ে একটু বিশ্লেষণ করব। স্ল্যাশ দিয়ে তারপর আমরা মূল মাথাটা অংশটা দিলাম, সেখান থেকে শুধু একটা টুপি পরাই দেব ট লেখার সময়। মূল অংশ, তখন ট লিখছি কেমনে দেখো, ট, মূল টুপি, তারপর মাত্রাটা। আলাদা একটা মাথা। তোমাকে আগে মূল অংশটা যেটা, এটা দেওয়ার জন্য চেষ্টা করবে সুন্দর করে যাতে হয়। দ্বিতীয়ত আমরা লিখছি, স্ল্যাশ দিলাম, লিখছি হলো আগে মূল অংশটা দিই, মূল অংশের সাথে আমরা একটা মাথা লাগিয়ে দ বানিয়ে দিব। দুইটা অংশ, আগে তোমাকে মূল অংশটা দিবা, তারপরে গিয়ে দ্বিতীয় অংশটা দিবে। এতে করে তোমার বর্ণটা অ্যাকুরেট করার জন্য তোমার কাছে সহজ হবে। দ্বিতীয়ত আমরা এখানে মূল অংশটা লিখলাম, রস্যটা দিলাম। আমাদের মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তারপর আমরা মূল অংশটা দিলাম, মূল অংশে আমরা চ লিখব, শুধু এভাবে করে মাথাটা দিবে, দুই ভাগে লিখবা, তাহলে মূল অংশে দিবে, মূল অংশের সাথে অন্যান্য বর্ণগুলো অ্যাডজাস্ট করে দিবা। এতেই তোমার বর্ণগুলো তাড়াতাড়ি হাতে আয়ত্ত হয়ে যাবে, চলে আসবে। চ আর ছ একই রকম, এই জন্য আর আলাদা করে দিলাম না। ছয়ের নিচের অংশ রস্যের মতো তোমরা আগে লিখেছ, শিখেছ প্রথম ক্লাসে। আমরা লিখছি এখন বর্গীয় জ। বর্গীয় জের নিচের অংশটা ওই ওর যে নিচের অংশ তার মধ্যেই পুরো অংশ মূল অংশ, বর্গীয় জ। তারপর আমরা আরেকটা বর্ণ আসে এই মূল অংশ দিয়ে, সেটা হলো
ও রস্বর বর্গীয় জর মতোই, শুধু বর্গীয় জর মাথাটার জায়গায় উমার মাথাটা লাগবে শুধু। আমাদের তৃতীয় ক্লাস শেষ হলো, ইনশাল্লাহ আগামী চতুর্থ ক্লাসের জন্য প্রস্তুতি নাও, আর এইভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে করে লেখা সুন্দর হয়ে যাবে।